নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, কুম্ভ রাশি মার্চ 2024 কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখে নেব এই মার্চ মাসে আপনার রাশির সাপেক্ষে 9টা গ্রহের অবস্থান কোথায় কোথায় করছে এক পলকে দেখে নেব। তাহলে দেখুন, কুম্ভ রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য কিন্তু আপনার কুম্ভ রাশি। তাহলে রাশিতেই বুধ, রবি এবং শনি অবস্থান করছে, দ্বিতীয়ভাবে রাহু, তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি, অষ্টমী কেতু এবং দ্বাদশে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে। তাহলে আমরা যদি দেখে নিই যে এই মার্চ মাসে আমাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে। দেখুন, স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই শনি এবং মঙ্গলের ওপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার রাশিভাবের মালিককে শনি মহারাজ অবস্থান করে আছে নিজের রাশিতেই, সেটা কিন্তু অত্যন্ত শুভযোগ। শরীরের মারাত্মক কোনো সমস্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে যারা দীর্ঘ রোগে ভুগছেন বা ডাক্তার যদি আপনাকে বলে থাকে যে কোনো অপারেশনের যোগ আছে বা আপনার যদি অপারেশনের কথাবার্তা চলে, তাহলে এই মার্চ মাসে কিন্তু সম্পূর্ণ করতে পারেন। সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ, এবং অপারেশনের যদি ডেট থাকে এই মার্চ মাসের মধ্যে, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ সাকসেসফুল অতি অবশ্যই হবে। আপনার গ্রেট ট্রানজিট কিন্তু সেটাই বলছি। তাছাড়া যদি দেখি, চুলের কিছুটা প্রবলেম দেখা যাচ্ছে, চিন্তা, দুশ্চিন্তা, টেনশন, কপাল যন্ত্রণা, এগুলো ছাড়া কিন্তু মারাত্মক কোনো খারাপ বিষয় আপাতত এই মুহূর্তে আপনার গ্রহের ট্রানজিট সাপেক্ষে কিন্তু দেখা যাচ্ছে না। দর্শক বন্ধু, এবারে আমি যদি দেখি, যদিও একটা কথা বলাই বাহুল্য, যারা কিনা কুম্ভ রাশি জাতক বা জাতিকা রয়েছেন, আপনার শনির সাড়ে চলছে, কিছু না কিছু মানসিক চিন্তা অতি অবশ্যই দেবে। আপনার জন্মকুণ্ডলী বা ন্যাটাল চার্টে যদি শনি মহারাজ ভালো থাকে, চিন্তার কোনো প্রয়োজন নেই। শনির সাড়ে যদি দেখেন আপনার ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলিতে আপনার এই শনি মহারাজ নিচস্থ পাপ নক্ষত্রের সাথে বসে আছে, পাপ মধ্যাগত শত্রুক্ষেত্রে গিয়ে অবস্থান করে আছে, তাহলে কিন্তু কিছু না কিছু চিন্তার বিষয় অতি অবশ্যই থেকেই যায় এই মার্চ মাস তথা 2024 সাল। এডুকেশন লাইফ কেমন যাবে? দেখুন, আপনাদের এডুকেশন বিচার করতে হলে আমাকে অতি অবশ্যই ফলো আপ করতে হবে বুধের উপর, এবং এই মার্চ মাসে কিন্তু বুধের অবস্থান মোটামুটি খুবই ভালো। কারণ আপনার রাশিতে বুধের এই অবস্থান আপনার নিচের চেষ্টায় পড়াশোনাটা চালিয়ে যাবেন। অনেক বাধা বিঘ্ন সত্ত্বেও নিজেকে পড়াশোনার মধ্যে অ্যাক্টিভ রাখা, এই জায়গাটা আপনি কিন্তু দেখাতে সম্ভব হবেন অতি অবশ্যই। পড়াশোনার ক্ষেত্রে মারাত্মক সফলতা কিন্তু আসতে চলেছে, তবে 7ই মার্চ পর্যন্ত। কারণ 7ই মার্চের পর থেকে বুধ আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে গিয়ে অবস্থান করবে, এবং দ্বিতীয়ভাবে মার্চ মাসে রাহু অবস্থান করবে। বুধ এবং রাহু যোগ কিছুটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি করবে, তবে ভালো, ভয় পাওয়ার কিছু নেই। তবে মাঝে মাঝে রাহু আপনাকে মিসগাইড করবে। যেমন আপনার মাঝে মাঝে মনে হবে আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছি সেটা আমার ভালো লাগছে না, এটা পড়ে আর কী হবে, এটা বন্ধ করে দিই, স্টপ করে দিই। এই যে অন্যদিকে কনভার্ট করছে, এই জায়গা থেকে সাবধান। কারণ আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছেন সেটা আপনার জন্য সঠিক জিনিসটা আপনি বেছে নিয়েছেন, এবং আপনার জন্য সেটা সঠিক। শুধু এটা নয়, আপনার বন্ধু হয়তো মাঝে মাঝে বলবে যে এই নিয়ে পড়াশোনা করছেন, বা দেখা যাচ্ছে যে আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, বা লয়ার নিয়ে পড়াশোনা করছেন, ল নিয়ে পড়ছেন, অনেকে অনেক কথা বলতে পারে। সেসব দিকে কোনো দিকে কান দেবেন না। সবাই কিন্তু আপনাকে অন্যদিকে কনভার্ট করানোর চেষ্টা করবে। এটা কি করবে? রাহু। তো এখান থেকে নিজেকে বিরত থাকুন। যে সাবজেক্টটা আপনি নিয়েছেন, যেটা নিয়ে পড়াশোনা করছেন, সেটা নিয়ে সুদূর সামনে এগিয়ে যান। সফলতা 100% আপনি কিন্তু পাবেন। তবে আপনার যে কোনো বিষয়ে 7ই মার্চের পরে যখন এই বুধ এবং রাহু যুক্ত হবে, মানসিক চিন্তা কিছুটা বাড়ছে, তো সেই চিন্তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ। কারণ যেহেতু এদিকে শনির সাড়ে চলছে, তার উপরে বুধ এবং রাহুর এই কম্বিনেশন, এটা কিছুটা হলেও কিন্তু সমস্যা সৃষ্টি করে মনের ওপর। তো মনটাকে অতি অবশ্যই সাবধান রাখবেন, কারোর কোনো কথায় কান দিতে যাবেন না। আর নিজের ভাষাটা, মাঝে মাঝে মাথা গরমের প্রবণতা, নিজের ভাষাটার দিকে একটু সংযত রাখবেন। কারণ দেখা যাচ্ছে আপনার মুখের ভাষার জন্য আপনি হয়তো কি সঠিক কথা মানুষের ওপর বলে দেবেন এই সময়, সেটা কিন্তু কিছু কিছু মানুষের ভালো লাগবে না। এবং দেখা যাচ্ছে যে মাথা গরমের প্রবণতার কারণের জন্য কিছু কিছু ভুলভাল কথা বেরিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, এগুলো থেকে একটু নিজেকে সংযত রাখবেন। সেটা আপনার জন্য, আপনার ভাগ্যের জন্য, এবং পরবর্তীকালে আপনার কেরিয়ারের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসবে। দর্শক বন্ধু, তারপরে লাভ লাইফ কেমন যেতে চলেছে? দেখুন, পঞ্চম হাউস থেকে যে শুধু এডুকেশন বিচার করা হবে এটা কিন্তু নয়। পঞ্চম হাউস থেকে আপনার প্রেমও বিচার করা হবে। তাহলে পঞ্চম হাউসে হাউস লর্ডকে বুধ অবস্থান করে আছে আপনার রাশিতে, এটা আপনার জন্য মারাত্মক শুভ। কিন্তু বুধ এবং শনি যোগ কিছুটা হলেও উত্তেজনা বাড়বে। 7ই মার্চ পর্যন্ত কিন্তু মোটামুটি খুব ভালো থাকছে, কারণ রাশিতেই বুধের অবস্থান, অর্থাৎ নিজের চেষ্টায়
আপনার প্রেমের মধ্যে যতই মান অভিমান থাকুক না কেন, আপনার চেষ্টায় আপনি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে সক্ষম হবেন। তবে 7ই মার্চের পরে গিয়ে যখন এই বুধ এবং রাহু যুক্ত হবে, তখন কিন্তু আপনার সেই প্রিয় মানুষের রাগ জেদ অভিমান মারাত্মক পরিমাণে বেড়ে যাবে। সে হয় যেটা চায় সেটা আপনি দিতে পারবেন না। এই যে প্রবলেমগুলো, টুকিটাকি প্রবলেম কিন্তু 7ই মার্চের পরে কিন্তু হতে চলেছে। কিছুটা সন্দেহ বাড়তে চলেছে, রাগ বাড়তে চলেছে কার? আপনার প্রিয় মানুষের। মাঝে মাঝে মনে হবে প্রেমের জায়গা খুব বিষাদগ্রস্ত মনে হবে, মাঝে মাঝে মনে হবে প্রেম করে আমি ঠকেছি, মাঝে মাঝে মনে হবে প্রেম করে ভুল করেছি, মাঝে মাঝে মনে হবে প্রেম করতে বা ভালোবাসতে, বা মাঝে মাঝে মনে হবে যে প্রিয় মানুষকে আমি হয়তো আমার কাছে আর রাখতে পারবো না, অন্য দিকে চলে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু তার মধ্যে কিছুটা হলেও লক্ষ্য করতে পারবেন। তো সন্দেহের জায়গাটা একটু সরিয়ে রেখে একটু কেয়ারফুল সামনের দিকে এগিয়ে যান, এবং তার পাশাপাশি ভালোবাসার জায়গাটা রাখুন এবং সন্দেহটাকে সরিয়ে ফেলুন। দুজনকেই বলবো যে সন্দেহটাকে সরালে আপনাদের সম্পর্কটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে দর্শক বন্ধু। একটু সাবধান অতি অবশ্যই থাকতে হবে যারা কিনা কোনো একটা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন। তাছাড়া যারা কিনা ভাববেন যে আপনার মনের কথাটি কাউকে জানাবেন, এরকম যদি কারোর কিছু মনে হয়ে থাকে তাহলে বলবো 7ই মার্চ পর্যন্ত সময়ের মধ্যে সেই কাজটা সম্পূর্ণ করুন। সেটা দেখবেন অত্যন্ত আপনার পজিটিভের মধ্যেই আসবে, আপনার সাপেক্ষে কথা বলবে। ঠিক আছে? তারপরে বিবাহ লাইফ কেমন যেতে চলেছে দেখুন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত লাইফ যে খুব একটা হ্যাপি সেটা কিন্তু বলতে পারবো না। টুকিটাকি বিষয় নিয়ে আপনাদের মধ্যে সবসময়ের জন্য মতবিরোধ লেগেই থাকে। আপনি যদি যেতে বলেন তাকে ডান দিকে, সে যাবে বাঁ দিকে। আর আপনার যে প্রিয় মানুষ সে যদি আপনাকে ডান দিকে যেতে বলে তাহলে যাবেন বাঁ দিকে। আপনার প্রিয় মানুষের মধ্যে রাগ জেদ অভিমান কিছুটা হলেও বাড়তে চলেছে, যার কারণের জন্য কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই সৃষ্টি হচ্ছে। আপনি সেটা লক্ষ্য করতে পারছেন। যতটা বিবাহের ক্ষেত্রে হ্যাপি ভেবেছিলেন ততটা হ্যাপি আপনি হতে পারছেন না, কারণ আপনার প্রিয় মানুষটির বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর রাগ জেদ অভিমানটা মারাত্মক, মানে তুলনার থেকে বেশি। তো এই জায়গাটা কিছুটা উইক পয়েন্ট কিন্তু আপনার সেই প্রিয় মানুষের থেকে যাচ্ছে, এবং এটার জন্যই কিন্তু এই মার্চ মাসেও কিছু না কিছু সমস্যা অতি অবশ্যই থাকছে। তবে 15ই মার্চের পর কিছুটা সমস্যা কিন্তু বাড়তে চলেছে। আমি যে বলে বেরিয়ে যাব বা আপনাদের মিসগাইড বা ভয় দেখানোর কথা কিন্তু সুনন্দ শাস্ত্রী কাউকে কোনোদিন ভয় দেখায় না। কেন সমস্যা বাড়বে সেটাও আমি বলছি। আপনার সপ্তম হাউসে হাউস লর্ডকে রবি 15ই মার্চের পরে গিয়ে আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে গিয়ে অবস্থান করবে, এবং দ্বিতীয়ভাবে এখন অবস্থান করে আছে রাহু। তাহলে আপনার সপ্তমের সাথে রাহুর এই কানেকশান যে যোগ, এটা অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার চাপটাকে বাড়িয়ে দেবে, মানসিক উত্তেজনাটাকে বাড়িয়ে দেবে। এইগুলো কিন্তু অতি অবশ্যই ঘটছে। 15 তারিখ পর্যন্ত টুকিটাকি বিষয় খুবই ভালো থাকছে, কিন্তু 15 তারিখের পরে গিয়ে কিছু না কিছু একটু প্রবলেম কিন্তু অতি অবশ্যই ফেস করতে হচ্ছে। সেক্ষেত্রে অতি অবশ্যই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো। পার্টনারের মাথা গরম, আপনি একটু সবসময় যেন শান্ত থাকার চেষ্টা করবেন, সেটাই কিন্তু আপনার সবথেকে বড় রেমেডি এই মার্চ মাসে হতে চলেছে দর্শক বন্ধু। মার্চ মাসে আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে, নিজেকে শক্ত হতে হবে, এটাই কিন্তু অতি অবশ্যই বলবো। তার পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর মাঝে মাঝে উত্তেজনা যেমন বাড়বে, কিছুটা জেদ, আমার এটা চাই ওটা চাই, এটাও কিন্তু আপনার মানসিক উত্তেজনা সৃষ্টি করবে, এবং এটা নিয়েও কিন্তু স্বামী স্ত্রী দুজনের মধ্যে কিছু না কিছু প্রবলেম হওয়ার একটা জায়গা অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। তো এইগুলো অতি অবশ্যই বলবো। আর একটা কথা, আপনার রাশি সাপেক্ষে আপনার গ্রহের ট্রানজিট যেটা বলছে আপনার ওপরে কেউ কিছু কিন্তু করতে পারে। তো এই মাসটা বা এই 2024 সালটা পারিবারিক বা শত্রুদের সাথে কোনো ঝামেলা করতে যাবেন না, কারণ আপনি কিন্তু এই 2024 সালে যে কোনো একটা স্টেজে গিয়ে কালাজাদুর শিকার হতে পারেন। অষ্টমী কেতু বসে আছে এবং শনির সাড়ের সাথে চলছে। একদম মনে হবে যে জীবনের ক্ষেত্রে কিছু কিছু আপনার দুঃখ দারিদ্রতা মাঝে মাঝে জন্য চলে আসবে, এরকম টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো সেক্ষেত্রে বলবো অতি অবশ্যই নিজেকে শক্ত রাখার চেষ্টা করবেন, কারোর সাথে ঝামেলায় যাবেন না, সেটা আপনার জন্য অতীব শুভ। ভাগ্য কেমন থাকছে দর্শক বন্ধু? ভাগ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আপনাকে শুক্রকে দেখতে হবে। তো সেখানে আমি যদি দেখি 12ই মার্চ পর্যন্ত কিন্তু শুক্র দ্বাদশভাবে অবস্থান করবে মকরে। কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই আসবে, যেহেতু শনির সাড়ে সাথে চলছে। মাঝে মাঝে মনে হবে ভাগ্যটা আমার সাথ দিচ্ছে না, ভাগ্যের বিড়ম্বনা চলছে, বিভিন্ন রকমের প্রবলেম চলছে, স্বামী স্ত্রী দুজনের মধ্যে সমস্যা, ভাগ্যের সমস্যা। আমি বলবো দেখুন 12ই মার্চের পর থেকে
ভাগ্যের জায়গাটা কিছুটা কিন্তু উদয় আপনার অতি অবশ্যই হবে। 7ই মার্চ যেহেতু আপনার এই শুক্র রাশিতে আসবে, তো নিজেই নিজের ভাগ্য তৈরি করতে সক্ষম হবেন। আমি বলে দিয়ে গেলাম, সেটা হচ্ছে 7ই মার্চ সবথেকে ভালো যেটা আসবে। 7ই মার্চ রাশিতে যখন আসবে, 12ই মার্চের পরে মোটামুটি আপনি 12ই মার্চ পর্যন্ত কিছু না কিছু প্রবলেম আপনাকে দেবে, কিন্তু 7ই মার্চের পর থেকে সম্পূর্ণ টোটাল 12ই মার্চ একটু সমস্যা আসবে, কিন্তু 7ই মার্চ থেকে 12ই মার্চ একটু প্রবলেম বাড়বে, কিন্তু 12ই মার্চের পর থেকে কিছু না কিছু সফলতা আপনি অতি অবশ্যই পাচ্ছেন দর্শক বন্ধু। তো এটাই চিন্তার কোনো প্রয়োজন নেই। আপনার যে কোনো রকমের শুভ কাজ যদি থাকে তাহলে 7ই মার্চ বা 12ই মার্চের পর থেকে করার চেষ্টা করুন, কারণ এই সময় আপনার ভাগ্যর সাথে থাকছে। তো আপনি যদি মনে করেন যে আপনার কোনো আর্জেন্ট মিটিং আছে, আপনি মিটিংয়ে যুক্ত হতে পারেন। আপনি যদি মনে করেন কোনো একটা বড় ডিল আছে, সেই ডিলটা সম্পূর্ণ করতে পারেন। জমি জমা সংক্রান্ত যে কোনো কাজ আপনি 12ই ফেব্রুয়ারি বা 20 জমি জমা সংক্রান্ত কাজ 12ই মার্চ বা 20 মার্চের পরে করার চেষ্টা করুন। এটা কিন্তু জমি জমা রিলেটেড যে কোনো কাজ, সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ। যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি আছে, ভাগ্যের উদয় একটু লেট হলেও অতি অবশ্যই হবে। যারা কিনা রয়েছেন কুম্ভ রাশি জাতক বা জাতিকা, চিন্তার কোনো প্রয়োজন আপাতত আপনি করতে হচ্ছে না। তবে দেখবেন যে 12ই মার্চের পর থেকে অতি অবশ্যই আপনাদের কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই থাকছে। ভাগ্যস্থানে বৃহস্পতির এই যে দৃষ্টি 2024 সাল তথা এপ্রিল 2024 সাল পর্যন্ত মারাত্মক সফলতা অতি অবশ্যই পাবেন, যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ভালো থাকে। অর্থনৈতিক দিক আপনার গ্রহের ট্রানজিট বলছে মারাত্মক সফলতা আপনি পাবেন। তবে দেখা যাবে যেমন ইনকাম বাড়বে, খরচের প্রবণতাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে, কারণ ইদানিং আপনার খরচের প্রবণতা মারাত্মক হয়ে গেছে। সেই জায়গাটা একটু লাগাম আপনাকে টানতে হচ্ছে, না হলে কিন্তু মাসের শেষের দিকে গিয়ে কিছুটা প্রবলেম হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। কর্মের ক্ষেত্রে যদি আমি দেখি দর্শক বন্ধু, কর্মের ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুবই ভালো, কিন্তু যেহেতু আপনার কর্মভাবের হাউস লর্ড মঙ্গল মকরে উচ্চস্থ, কর্মের চাপ কিন্তু অতি অবশ্যই বাড়বে। যেহেতু দ্বাদশভাবে একটু টাল ভাঙানা চলবে, কিন্তু মঙ্গল যখন এই মার্চ মাসেই দেখতে পাবেন, যখন আপনার দ্বাদশ ভাব থেকে রাশিতে গিয়ে অবস্থান করবে 16ই মার্চের পরে গিয়ে, তখন অতি অবশ্যই আপনার কর্মের চাপ বাড়বে, কর্মের ক্ষেত্রে আর্নিং আসবে। আপনার প্রমোশনমূলক যদি কোনো কাজ থাকে সেগুলো আটকে আছে, সেগুলো হবে। লোনের জায়গাটা ঠিকঠাক হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশ যোগ সেটাও কিন্তু আপনার এই মার্চ মাসে কিছু না কিছু একটা যোগ থাকছে। স্টেটের বাইরে হোক বা অন্য কান্ট্রিতে হোক, আপনার কিন্তু যাওয়ার একটা সুযোগ আপনার হাতের মুঠোয় আসতে পারে, এবং কর্মসূত্রে বাইরে যাওয়া এটা আপনার জন্য অনেকটাই সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর যারা ভাবছেন চেম্বারে আসবেন, ওপরে দেওয়া নাম্বারে 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসবেন। একটা কথা জানবেন, প্রতিনিয়ত বা মাসিক রাশিফল এগুলো রাশি ধরেই কিন্তু বিচার করা হয়। সম্পূর্ণ প্রেডিকশান আপনার জন্মকুণ্ডলী বলবে, আপনার গ্রহের অবস্থান। এই যে বললাম যে শনির সাড়ে সাথীতে মানসিক উদ্বেগ বাড়ে, কিছু না কিছু প্রবলেম দেয়, তবে সেই সব শনির সাড়ে সাথীতে নয়। কিছু যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ ভালো থাকে, আপনি অনেক কিছু কামাতে পারবেন, অর্থনৈতিক দিক মারাত্মক কামাতে পারবেন। কিন্তু সেই শনি মহারাজ যদি ভালো থাকে আর আপনার জন্য সেই শনি মহারাজ যদি অশুভ হয়, তাহলে কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই ফেস করতে হবে। যেহেতু এপ্রিল পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি আছে আপনার ভাগ্যস্থানে, তো চিন্তার কোনো প্রয়োজন নেই, অতি অবশ্যই হবে। তবে জানবেন জন্মকুণ্ডলী অতি অবশ্যই বিচার এবং বিশ্লেষণের প্রয়োজন। তো প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।